সাইডে মানে এই সাইডে, রাইট সাইড, এরকম হবে না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, রিয়াকে ভাবছি ঝাড়গ্রাম রেখে দিয়ে আসি। মানে অনেকদিন ঝাড়গ্রাম যায়নি, রিয়া বলছিল আমি যাই, বললাম চল তাহলে কালকে যাওয়া যাক, কারণ নেক্সট মান্থে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। আর কালকে রাত্রেবেলায় কিছু উল্টোপাল্টা খাওয়া গেছে, উল্টোপাল্টা মিন্স কালকে তরকা রুটি খেয়েছি, আর পেটটা যেন একটু জ্বালা জ্বালা করছিল রাত্রেবেলায়। তো রিয়াকে বললাম যে সকাল সকাল উঠতে হবে, যেতে হবে, তুই অ্যালার্মটা দিয়ে রাখ। ও অ্যালার্ম দিয়েছে, অ্যালার্ম বেজেছে 2-3 বার, বাট আমরা খেয়ে উঠতে পারিনি, মরার মতন ঘুমিয়েছি লিটারেলি। তো তারপর কোনো রকমে নিজেদের শরীরটাকে তুললাম, বললাম যে চল রেডি হতে হবে, কারণ যেতে যেতে প্রায় 2.5 ঘন্টা লেগেই যাবে। বেটার যে সকালবেলায় বেরোনো, তাহলে ট্রাফিকটা একটু কম থাকে। আর রাস্তাঘাট এখন তো বর্ষাকাল, এমনিতেই জুলাই মাস, চারিদিকেই খানাখন্দে ভর্তি। যাই কফিটা বানাই, একটু ফ্রেশ হই, তারপরে বাকি কথা হচ্ছে। আমার কফি আমি বানিয়ে নিয়েছি, আর এই জায়গাটা একটু ডার্ক দেখাচ্ছে কারণ কোনো লাইট জ্বালাইনি অ্যাকচুয়ালি। এটা কি রাত্রে, মানে রাত্রে বলছি, সরি কেন বলছি, রাস্তার জন্য কি এটা কলটা? ওকে, আমার জন্য। তোর জন্য? আরে আমার জন্য? তুই ব্রেকফাস্ট করে যাবি তো? আমি কি ব্রেকফাস্ট করবো? রাস্তায় করবি। বাট রাস্তায় আমি কোনো ব্রেকফাস্ট করবো না, এমনিতে কালকে রাত্রেবেলায় বাইরে এইটুকু তো খেয়েছি। হবে না দুজনে? হয়ে যাবে, আমি বেশি কিছু খাই না। দাও। আমাকে দেখে মনে হয় আমি বেশি কিছু খাই। হ্যাঁ, কি হ্যাঁ, কোথার থেকে হ্যাঁ? রাস্তায় কর। আর তাড়াতাড়ি রেডি হয়ে যায়, এবার বেরোতে হবে। নিজে কর। আমি রেডি হয়ে যাচ্ছি, তুই রেডি হয়ে যা। তুই নিজে কর। এখানে রিয়ার খাবারের সমস্ত জিনিসপত্র প্যাক হয়ে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে ড্রাইভার তো এখনও আসেনি, আর যে গাড়িটা নিয়ে বেরোবো সেটা একদম পেছনে আছে। ফার্স্ট আমাকে আমার বাইকটা বের করতে হবে, দেন এক্সইউভিটা, এবং লাস্টে আমার গাড়িটা রয়েছে। প্রায় 1 সপ্তাহ পর গাড়িটাকে বের করব। জানি না গাড়িটার অবস্থা কি হয়ে আছে, মানে লিটারালি আমি জানি না যে গাড়িটা আদৌ চালু হবে কি না। না, চালু হয়ে যাবে, বাট আমার মনে হয় গাড়িটাকে এরকমভাবে ফেলে না রেখে 1-2 বার স্টার্ট করে দেওয়া উচিত ছিল। আমারই ভুল এটা। করে বাবা করেছে। দেখি গাড়িটাকে স্টার্ট করতে হবে, যে অবস্থা হয়ে আছে। ফার্স্টে কিছুক্ষণ স্টার্ট করে ইগনিশনটা অন করে কিছুক্ষণ স্টার্ট করে রাখি আগে। ঠিকই আছে, একটু ইঞ্জিনটা ঠিক হোক, মানে স্টার্ট করার পর গাড়িটাকে একটু রেখে দেওয়া উচিত, যেহেতু অনেকদিন বের করিনি। একটা গাড়ি বের করে একটা গাড়ি চাপে আবার ওই গাড়িটাকে আবার গ্যারেজ করা, চারটিখানি কথা নয়। নে ডিকিতে ঢুকি দে। এগুলো টিকিটে ঢুকাবো না, এগুলো নষ্ট হয়ে যাবে। ঢুকি দাও না। নষ্ট কি ঢুকিয়ে দিব? নষ্ট
নষ্ট হয়ে যাবে কি ঢুকিয়ে দাও। লিটারালি ঘেমে গেলাম আমি। আর উপরে সব সত্যি তাই, এই গাড়িতে উঠলেই না কেমন যেন একটু খিদে খিদে পায়, আর আমার পাশে একজন বসে থাকা মহিলা গপ গপ গিলে যাচ্ছে। দিস ইজ রং, ভেরি রং। রাস্তায় খেয়ে নিই। হ্যাঁ, রাস্তায় কি খাবো? তুই তো নিয়েছিস খাবার, আমি ভাবলাম যে সেই জন্য আমি নিইনি, তুই নিয়েছিস বলে। এইটুকু খাবার করলে হয় দুজনের একটা কমন সেন্স মানে। কেন হবে না? না হবে না, কারণ আমি এটা একাই খাবো। যদি হয় সুজন, আমি হাঙ্গর। তেঁতুল পাতায় নজন। না আমি হাঙ্গর। তুই হাঙ্গর হলে আমিও হাঙ্গর। কিছু খাবার নিবি কি? তুই তোর জন্য কিছু নিয়ে নে। আমার জন্য কিছু নয়, নিলে দুজনের জন্য, না হলে মাঝখানে কত দাঁড়িয়ে খেয়ে নেবো কিছু ব্রেকফাস্ট, কারণ ব্রেকফাস্ট করে তো বেরোয়নি। এটাই তো আমার ব্রেকফাস্ট, ওর জন্যই তো নিয়ে এসেছি। আর বলো, শুধু কর্ন, প্রোটিন মাছ ছিল, প্রোটিন মাছ। প্রোটিন বলস, এইটুকুটুকু প্রোটিন বলস, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে সেটা খেলে নাকি পেট ভরে যায়। চিড়িয়ার পেট নাকি? না হয় এখানে বলছিল অনেকটা এটাই হয়ে যাবে দুজনের, এখন তুই বলছিলি আমি কি করে জানবো বল কি যে ওইটুকু নিবি তুই? আমি ভাবলাম যে বেশি করে নিবি, দুজন আছি, কারণ আমি তো হাঙ্গর। সেটা বাড়াস না, ঠান্ডা লাগছে। কোন দিকে জানলাটা মানে খোলা আছে, আমার গরম লাগছে রে। তুই ওখানে ভেন্টস গুলোকে খোল, ও ভেন্টস গুলোকে নামা, তবে এটা গরম লাগবে না, ঠান্ডা সেটা লাগবে। বল। এতদিন ধরে গাড়িটাই চাপছে, গাড়িটায় কোথায় কি আছে সেটাও পর্যন্ত জানে না। খুলে গেছে। কিছু বলার আচ্ছা, নেই, ঘুমি পড়, তোর তো কাজ নেই, ড্রাইভার তো আমি, তুই ঘুমোবি। এই উঠ। শরীরটা ভালো নেই। এলাম এখানে কিছু একটু খেয়ে নি, ব্রেকফাস্ট করে নি, কারণ ভীষণ জোর আমার খিদে পেয়েছে, এত জোর খিদে পেয়েছে যে কি বলবো। রিয়া তো কর্নের ভাগ আমাকে দিল না, একাই খেয়ে যাচ্ছিস। রেখেছি। হ্যাঁ রেখেছে, তা আবার নিজের জন্য, আমার জন্য না না। তোর জন্য। কি ভাগ্য আমার। আমি অর্ডার দিলাম ব্রেড অ্যান্ড অমলেট, রিয়া কিছু খাবে না, আর সঙ্গে পেপসি। ব্রেড অ্যান্ড টোস্ট, মানে ব্রেড টোস্ট। কেমন লাগছে খেতে? বেশ ভালো বানিয়েছে। আমি বললাম বেশ ভালো বানিয়েছে, লাঞ্চ নয়। তুই এটা খাবি না তো? তাহলে আমি নিয়ে নিচ্ছি। খাবার একদম নষ্ট করতে পছন্দ করি। কি গুল মারছি? আমার খাবারটা নষ্ট করতে পারবো না। আমি ফল নষ্ট একদমই করি না। তুই ওটা ফেলতিস, নষ্ট হতো, তার থেকে বেটার আমার পেটে যা। সাইডে মানে এই সাইডে, রাইট সাইড, এরকম হবে না। তো আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে ফেললাম, লাঞ্চটা বাড়িতে গিয়েই করবো, বিকজ ব্রেড আর অমলেট খেয়ে আমার পেটটা বেশ হালকা করে ভালোই সাটিয়ে নিয়েছে, আর কিছু ঢুকবে না। তোর কর্নটা ফেলাই যাবে মনে হচ্ছে। তাহলে লেটস গো গাইস। অলরাইট, ও আজকে তো রথ না? সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আমাদের পরে আসবে। হ্যাঁ মানে ভিডিওটা পরে আসবে, তিনটে রথ। রাইট। তো যারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছো, মানে যতজনই আছো, খুব কম সংখ্যক আছো আমি জানি, তাদেরকে সবাইকে আমার দিক থেকে অনেক অনেক, আর আমার আর রিয়ার দুজনের দিক থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সবাইকার ভালো কাটুক রথ, এই আশা করি।
অল রাইট, তো আমরা এখন বাড়ি ঢুকে গেছি, ব্যাস জার্নি এখানে এন্ড। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। স্টে টিউনড উইথ আস, বাই বাই।